হ্যাঁ হ্যাঁ মা যাবো, কিন্তু তুমি তোমার একটু জামাইকে বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? ওকে না বললে মা খারাপ দেখায় না, যতই হোক ও তো তোমার জামাই। এ নাও আমি ওকে ফোন দিচ্ছি, কথা বলো। এ নাও মার সাথে কথা বলো। হ্যালো মা, বলুন কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই চলে এসো, রাখছি। হ্যাঁ রেখে দিল, ব্যস্ত আছে মনে হয়। আরে আবার ফোন করলো কেন? হ্যালো, আবার কি হলো? শোনো মা, তোমার বাড়ির অনুষ্ঠান, তুমি তোমার আত্মীয় স্বজন না তোমরা মিলেই পালন করো, আমি ওখানে যাবো না। তুমি ওখানে যাবে না কেন? মা ব্যস্ত আছে তাই রেখে দিয়েছে। আমি যে ব্যস্ত আছি জামাই ঠিক বুঝেছে। দেখেছিস, তোর একটু বেশি বেশি বিয়ে হয়ে গেছে বলে নিজেকে বড্ড বড় মনে করছিস নাকি? বিয়ের পর আমি বড় হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু আমার স্বামীর মান সম্মানটা আমি ভালোই বুঝি, আর সেখানে আমি পাত পেরে খেতে যাব না। তুমি তোমার জামাইকে নেমন্তন্ন করছো, কোনো দুঃসম্পর্কের আত্মীয়কে নেমন্তন্ন করছো না। আর তুমি তো আসার প্রয়োজন বোধ করনি, আবার ফোনে নেমন্তন্ন করছো। আর ও কেমন আছে না আছে সেটারও জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করনি। যেদিন তুমি ওকে সম্মান করতে পারবে সেদিনই আমি ওই বাড়ি যাব, তার আগে না। তুমি শুধু শুধু রাগ করছো কেন? ছেলেদের ইনকাম কম থাকলে, টাকা কম থাকলে এরকমই হয়। এভাবে আমাদের রাগ করলে হবে না। তুমি কি কাজ করো না করো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তুমি ওই বাড়ির জামাই, তাই তোমাকে সম্মানটা দেওয়া উচিত। আর যদি তোমাকে সেটা না দেয় আমি ওই বাড়ি কোনোদিনও যাব না।